আচ্ছা আচ্ছা, তাহলে আপনি বসুন। আপনি রণজিৎ স্যার একটু দেখুন তো দেখুন। সেই জন্যই বলেছি দুটো লাইন করবো, সেই জন্যই বলেছি পরিস্থিতির গুরুত্ব এবং জায়গাটা। দেখুন স্যার, ফ্লাইট থেকে নেমে গিয়েছেন, পাইলট ভ্যান উপরে আসছেন, চলেছেন। বললাম সকাল থেকে অনেক চাপে আছেন। আচ্ছা, আপনি স্যারের কাছে বলবেন। স্যার চেয়ার আছেন, ধন্যবাদ। চেয়ার দিল ওখান থেকে রণজিৎ স্যার কথা বললেন যে স্যার অনুষ্ঠান শেষ। আমি বললাম শেষ। পাশে দাঁড়িয়ে ছিলেন আমাদের ক্যারাটে এক্সপার্ট স্যার তারক চন্দ্র স্যার। তখন আমি দুটো কথা বললাম যে রণজিৎ, দেখবে যে কোনো অনুষ্ঠান অনেকে মঞ্চ তৈরি করে, তারা মঞ্চ তৈরি করে চলে যায় যাতে অনুষ্ঠানটা ভালো করে হয়। অনুষ্ঠান চলাকালীন তাদেরকে আশপাশে দেখা যায় না, কিন্তু একটা বিষয় ভেবে দেখুন তো, যদি মঞ্চটা না থাকে। আচ্ছা, এটা একটু ওষুধটা দেখি, এটা ধরুন তো। দু মিনিট 3 সেকেন্ড। ভালো তো, জুম কর রোহান, জুম কর। তুমি তো সিনিয়র, ওদেরকে কি এখানে না আসো, ওখানে কেন? আপনারা ওখানে বসে আছেন, বাচ্চাদের গাড়ি কোথায় করেছেন? আমি জানি তো যাদের খিদে পায় লুচিটাও তো করেছি, ওদেরকে নরম করে ঝাল দিতে পারো লুচি তরকারিতে। নিজে দাঁড়িয়ে থেকে কালকে বলে সব রেডি করে যাচ্ছি, 11:30 সময় বাড়ি আসছি। চারটে শিখেছি, এইগুলো করে তার জন্য আমি আমরা যে আমার রেডি করতে না পারলে ওনাকে আমি তো রেডি ছিলাম সব নিয়ে, গার্জেন বাচ্চা না থাকলে রাজনীতি শুরু করবো প্রোগ্রামটা। তো রণিত থেকে আমি বললাম, দেখবে যে বা যারা মঞ্চ তৈরি করে তারা কিন্তু মঞ্চ তৈরি করা হয়ে যাবার পর তারা আশপাশে থাকে না, তাদের একটা অদৃশ্য আশীর্বাদ এবং মনের ইচ্ছা কাজ করে। আশীর্বাদ, মঞ্চে যারা উঠবে, দুটো কথা বলবে, তাদের যেন দেখা যায়, অনুষ্ঠান যেন সুভাবে শুরু হয়। কিন্তু আমি আবার শেষের আশাটা বেশি রাখি, শেষটা যেন ভালো হয়। অঙ্কটা একটু শেষ থেকে শুরু করতে ভালোবাসি। আমার রণজিৎ স্যারের যেন জোর হাতে। গোপন বিশ্বস্ত সূত্রে আরেকটা খবর জানতে পারলাম যে আজকে শিক্ষক দিবসের জন্য, আমার অভিভাবকদের জন্য, শিক্ষক শিক্ষিকাদের জন্য টিফিনের প্যাকেটের আয়োজন করা হয়েছে। সেই উদাহরণস্বরূপ একটু দেখি, এরকম না। তো গতকাল রাত 11:30 পর্যন্ত কেউ একজন দোকানে বসে বসে এই প্যাকেটগুলো তৈরি করেছে। সে দোকানের কর্মচারী নয়, তাকে বলাও হয়নি। সৎ ইচ্ছে, শ্রদ্ধেয় দেবব্রত মজুমদার স্যার হাতটা সঙ্গে রয়েছে। আজকের অনুষ্ঠানটা এই ক্যাশ কাউন্টারে বসে আপনারা বারবার আসছেন, অভিভাবক অভিভাবিকাদের নিয়ে একটা আলোচনা সভা হয়েছিল। আপনারা এই সুন্দর অনুষ্ঠানটা, শিক্ষক শিক্ষিকারা যারা আছেন, মানুষ গড়ার কারিগর, চরিত্র তৈরি করার কারিগর, ভবিষ্যৎ তৈরি করার কারিগর, তাদের হাতে উপহার স্বরূপ কিছু একটা হাতে তুলে দেওয়ার জন্য, তার জন্য ন্যূনতম আর্থিক অনুদান 100 টাকা।
তো আপনারা আসছেন, আপনাদের মতন করে আলোচনা সবাই আসতে পারেননি, হোয়াটসঅ্যাপ গ্রুপ নোটিশ ফলো করেছেন। আর হোয়াটসঅ্যাপ গ্রুপ আজকের থেকে আবার অনলি ফর অ্যাডমিন আমার জন্য করে দেওয়া হবে। আপনাদের সহযোগিতার জন্য অসংখ্য ধন্যবাদ। তো সেই 100টি টাকা বা অনেকে দেখলাম আবার টিউশন ফিস জমা করেছে এই অনুষ্ঠানের দিন, নানান রকম ব্যস্ততা, তো মাথা তুলতে পারেনি, অনুষ্ঠান শেষ হয়ে গেল। কোষাধ্যক্ষ চন্দন স্যার হাতটা খুব সুন্দর। ছাত্রছাত্রীদের নিয়ে অনুষ্ঠান শুরু হবে 7:30টায়। ঠিক টাইম মতন বাড়ি থেকে গাড়িটা বের করে আমার ছাত্রছাত্রীদের সময় মতন সুসজ্জিত অবস্থায় স্কুলে নিয়ে এসেছেন। ট্রান্সপোর্ট ফ্যাকাল্টি আমার আলম ভাই, আমার মাধব স্যার, আবার চন্দন স্যার, হাততালি। আজকের অনুষ্ঠানটা আমাদের স্কুলের সময় কিন্তু 8:30 থেকে 8:40। আপনারা জানেন নতুন কোনো বিষয় নয় এটা। তথাপি নদী পার হয়ে অনেক দূর থেকে এসেছেন ইশিকা ম্যাম। পরের ট্রেনে আসলেও হতো, আপনাদের টানে কিন্তু সে এসেছেন ইশিকা ম্যাম। তারক চন্দ্র স্যারের সঙ্গে পরিচয় আপনাদের আশা করি আমার থেকে বেশি আছে। উনি খুব সুন্দর রিলস করেন। তো গতকাল দেখলাম উনি একটা রিলস করেছেন, নিচে একটা কথা লিখেছেন যে স্টুডেন্টস পাওয়ার, ছাত্রদের একতাই বল। আমি দেখি, কমেন্ট করি না, হয়তো লিখিতভাবে কমেন্টটা করি না, কমেন্টটা সামাজিক মাধ্যমে না এসে সামনাসামনি কমেন্টটা করতে ভালোবাসি। ভালো লিখেছেন স্টুডেন্টস পাওয়ার, তারক স্যার আপনার। স্কুল শুরু থেকে শেষ অবধি তালা খোলা থেকে গেটের আবার তালা বন্ধ, মাঝে আবার আমার ছাত্রছাত্রীরা একটু প্যান্টে করে ফেলে, তো সেটা কিন্তু পুরো মায়ের আঁচলের ন্যায়, মায়ের ভালোবাসার সাথে যত্ন নেন শ্রদ্ধেয় সুনন্দা ম্যাম এবং আমার মিঠু ম্যাম। নাম দিয়েছি যশোদা এবং দেবকী। আচ্ছা, এরপর থাকছে আমার শিক্ষক শিক্ষিকারা। আজকে একটা দৃশ্য চোখে পড়েছে আমার, কোথায় একটা পড়েছিলাম, শিক্ষকের চোখে ধরা পড়ে ছাত্রের চরিত্র, ঠিক যেন আয়না নয় দর্পণ। সত্যি তাই, আজকে নিজের চোখের সামনে দেখলাম। আজ দেখিনি বলাটা অনুচিত, প্রায় সই দেখে থাকি এরকম। ছাত্ররা ড্যান্স করছে, সামনের থেকে বাবা মা দেখছেন, ছেলে আমার কি সুন্দর ড্যান্স করছে, মেয়ে আমার কত সুন্দর কমর লাগছে, কিন্তু আপনাদের পেছনে একজন যে তাকে কন্টিনিউয়াস ড্যান্স করে দেখি যাচ্ছে, বিজয় স্যার, শিক্ষক বিজয়। আর আমাদের স্কুল নাম অগ্রদী বিবেকানন্দ বিদ্যাপীঠ, আপনারা জানেন। আর নতুন অভিভাবকদের কাছে এই তথ্যটা আমার দেওয়া উচিত, আপনারা জানেন তাও আমি জানাচ্ছি। আপনাদের বিদ্যাপীঠ একটা স্বেচ্ছাসেবী সংস্থা, যাকে ইংলিশে বলা হয় NGO, এর অধীনে এবং নিয়ন্ত্রণে চলতে ভালোবাসে। ইউসুফ, তো নাম বিদ্যাসাগর এডুকেশন সেন্টার, তার সম্পাদিকা সেই বটবৃক্ষ যার ছায়ার নিচে এই বিদ্যাপীঠ চলে, চলার চেষ্টা চলবে, আগামীতেও চলবে। সম্পাদিকা শ্রদ্ধেয় মাননীয়া কবিতা মজুমদার। আমার মনে পড়ে যায় আজকে শিক্ষা দিবসের দিন উপলক্ষে সেই মুহূর্তটা, যেদিন বিদ্যাপীঠের প্রথম দিন, যেদিন আমার শ্রদ্ধেয় মাননীয়া শিক্ষিকা সুনিতা ম্যাম, কোথায় গেলেন, এখানে আছেন, নিজের হাতে আমাকে ভাতটা বেড়ে দিয়েছিলেন খাওয়ার জন্য, স্যার খান।
ভালো দিন, মুছে দেওয়া দিন, স্মরণীয় দিন। ধন্যবাদ ম্যাম। আর শম্পা ম্যাম, মা সুলভ আচরণ আমাদের প্রিয়াঙ্কা ম্যাম, কোথায় গেলেন ভদ্রমহিলা? আছেন। আসলে প্রত্যেকের সম্বন্ধে কিছু না কিছু বললে না হয় না, বিশেষ একটা দিনের উপায় কাছে এলে হয় না, তাই বলতেই হয়। দুটো লাইন সবার সঙ্গে অন্তিম মুহূর্তে গালে একটু গলা মেলাবে। নিখিলেশ প্যারিসে, মহিদুল ঢাকাতে, নেই তারা আজ কোনো খবরে। গোয়ানের ডিসুজা, ব্যান্ডের গিটারে ঘুমিয়ে আছে যে আজ কবরে। কাকে যেন ভালোবেসে আঘাত পেয়ে যে শেষে পাগলা গারদে আছে রমারায়। 11 মিনিট 22 সেকেন্ড। অমলটা ধুকছে দুরন্ত ক্যান্সারে, অধিক হয়েছে। জীবন করেনি তাকে ক্ষমা। কলকাতাতে লত্তমা জ্বলছে বিচারে, মোমবাতি হাতে মিছিল হেঁটে যায়। আরজি করে বিচারের আশায় মা রমণীরা রাত জেগে যায়। ফিরবে কি সেই দিন, বিচার পাবে না বোন, মৌমিতার আত্মা কেঁপে যায়। লা 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 লা। স্বাধীনতার পূর্ণ লগ্নে আবার পরাধীনতা যেন ফিরে পায়। রাতে পথে হাঁটতে বন্টি আমার। ন্যাশনাল অ্যান্থম করুন সবাই মিলে দাঁড়িয়ে একসঙ্গে।